জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। যে পরিস্থিতি আসুক, যত ঝড়ই উঠুক, জীবনের দাবি মেনে আমাদের এগিয়ে যেতেই হয়। হ্যালো সবাই, আমি মৌমিতা, আর এটা আমার দ্বিতীয় ভ্লগ। আজকের ভ্লগটা শুরু করছি দিনের সবচেয়ে মিষ্টি, সবচেয়ে আনন্দের মুহূর্তটা দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরে রোজকার মতো সব কাজ করতে করতে আমি শুধু এই একটা সময়ের জন্য অপেক্ষা করি, যখন স্কুল থেকে বাড়ি ফিরবো আর আমার ছোট্ট মেয়েটাও ঘুম থেকে উঠে যাবে। ওর আয়া মাসি বাড়ি চলে যাবেন, আর তারপরে শুরু হবে আমাদের দুজনের ছোট্ট একটা পৃথিবী, একসাথে কাটানো বিকেল আর একসাথে কাটানো সন্ধে। কুর্চি এখনো খুবই ছোট। ওর বয়স এখন মাত্র ১ বছর ৫ মাস। কিন্তু তবুও আমি বুঝতে পারি, ও যেন এই আমাদের বিকেল আর সন্ধ্যের একান্ত মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে থাকে। দরজা খুলে ঘরে ঢুকেই যখন ওর এই ছোট্ট হাসি মুখটা দেখি, তখন সারাদিনের সমস্ত ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে যায়। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা, যাবতীয় কাজ সেরে স্কুলে যাওয়া এবং স্কুলে পৌঁছেও একের পর এক ক্লাস করতে থাকা, তারপরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসা, মনে হয় আমার সারাটা দিনের ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আসলে আমাদের ওয়ার্কিং মায়েদের গল্পগুলো বোধহয় অনেকটাই এরকম। সন্তানের ভালো থাকার জন্য, তার ভবিষ্যতের জন্য, তার স্বাচ্ছন্দ্যের জন্য সবচেয়ে বেশি যাকে কাছে রাখতে ইচ্ছে করে, তাকেই দিনের একটা বড় সময় ছেড়ে থাকতে হয়। কি অদ্ভুত, তাই না? অনেক সময় মনে হয় ওর ছোট্ট মুহূর্তগুলো আমি মিস করে যাচ্ছি। ও হয়তো আমার চোখের আড়ালেই অনেকখানি বড় হয়ে যাচ্ছে। ওর নতুন শেখা কোনো শব্দ, নতুন কোনো দুষ্টুমি, কিংবা হঠাৎ করে ফেলা কোনো মজার কাজগুলোর সাক্ষী সবসময় আমি থাকতে পারি না। সেজন্য অনেকখানি কষ্ট হয়, অনেকখানি অসহায় লাগে। আবার নিজেকে সান্ত্বনা দিয়ে পরের দিন আবার স্কুলে বেরিয়ে পড়ি। একদিন আমার কুর্চিও বড় হবে। হয়তো এই ভিডিওগুলো দেখবে, তখন হয়তো ও বুঝতে পারবে যে ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কতটা যত্ন করে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলাম। তাই সমস্ত ব্যস্ততার মধ্যেও আমি আজকাল চেষ্টা করছি আমাদের এই ছোট, ছোট মুহূর্তগুলোর কিছু ভিডিও ধরে রাখার। আমি শুধু এখন এই ছোট, ছোট মুহূর্তগুলোতে বেঁচে থাকতে চাই। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই।